আমি অরিন্দম ট্রাভেলিং কাপল ইউটিউব চ্যানেলের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আজকের ভিডিওটা হবে হচ্ছে আমাদের কলকাতায় খুবই জনপ্রিয় আর পরিচিত একটা জায়গায়, সেটা হলো প্রিন্সেপ ঘাট। তাহলে চলুন শুরু করা যাক। শুধু শীতকাল বলে নয়, শীতকাল হোক অথবা গরমকাল, বর্ষাকাল হোক অথবা বছরের যে কোনো সময়, প্রিন্সেপ ঘাটে এসে ঘন্টাখানেক সময় কাটাতে কিন্তু কখনোই খারাপ লাগে না। প্রিন্সেপ ঘাটে আসার জন্য কলকাতার যে কোনো জায়গা থেকে বাসে বাবুঘাট এবং সেখান থেকে পায়ে হেঁটে আসা যায় হচ্ছে প্রিন্সেপ ঘাটে। এছাড়া হাওড়া থেকে যারা আসবেন তারা বিবাদীবাগ হয়ে আপনারা প্রিন্সেপ ঘাটে এসে পৌঁছাতে পারেন। তবে সবথেকে বেশি ভালো লাগবে যদি আপনারা দমদম থেকে চক্ররেল ধরে এখানে আসেন। আমরা বিরাটি থেকে 2:54 হাবড়া মাঝেরহাট লোকাল ধরে সরাসরি প্রিন্সেপ ঘাটে এসে পৌঁছাই, যার দমদমে টাইম হলো 3:06। চক্ররেলে আসলে সবথেকে ভালো লাগার কারণ হলো এটি টালা স্টেশনের পর থেকে প্রিন্সেপ ঘাট পর্যন্ত পুরোপুরি নদীর ধার ধরে গিয়ে চলে, যা বিকেলবেলার দিক করে আসলে অসাধারণ লাগে দেখতে। প্রায় ঘন্টাখানেক সময় কাটানোর পর শেষ পর্যন্ত আমরা এসে পৌঁছালাম হচ্ছে প্রিন্সেপ ঘাট স্টেশনে। ট্রেন থেকে নেমেই প্রথমে যেটা চোখে পড়বে সেটা হলো সেই বিশাল বিদ্যাসাগর সেতু বা আমাদের দ্বিতীয় হুগলি সেতু, যা দেখতে অসাধারণ লাগে। স্টেশন থেকে বেরিয়ে রেল লাইন ক্রস করে ডান হাতে গেলেই আপনি দেখতে পারবেন হচ্ছে হুগলি নদী এবং তার পাড়ে হচ্ছে সুন্দর সাজানো বাগান। সুন্দর সাজানো রাস্তা, চারধারে বাগান, বড় বড় গাছ আর মাঝে মাঝে হচ্ছে বসার জায়গা। ঘন্টাখানেক সময় কাটানোর জন্য প্রিন্সেপ ঘাট কিন্তু সত্যিই কলকাতার বুকে একটা আদর্শ জায়গা। বিদ্যাসাগর সেতু, হুগলি নদী এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য কিন্তু কেবলমাত্র প্রিন্সেপ ঘাট বিখ্যাত নয়, প্রিন্সেপ ঘাটের পিছনেও আছে ইতিহাস। চলুন জানা যাক। হুগলি নদীর ঠিক উল্টো দিকে রেল লাইন ক্রস করে যদি আপনি এগিয়ে যান তাহলে দেখতে পারবেন একটি গ্রিকো-গথিক প্রাচীন স্থাপত্য, যা প্রতিষ্ঠিত হয় 1841 খ্রিস্টাব্দে ইতিহাসবিদ জেমস প্রিন্সেপের নাম অনুসারে। আর এই জেমস প্রিন্সেপই আমাদের কাছে আরেকভাবে পরিচিত হলো অশোকের শিলালিপির পাঠোদ্ধারকারী হিসাবে। এই স্থাপত্যের চারপাশে কিন্তু আগে এই লোহার বেড়াগুলি দেওয়া ছিল না। বর্তমানে এটি রাজ্য সরকারের পূর্ত বিভাগের দেখাশোনার আওতায় আসার পর এটিকে এরকম করে ঘিরে দেওয়া হয়েছে এই সৌন্দর্যতাকে বজায় রাখার জন্য। এই সৌধটির সামনে বিশাল বড় ফাঁকা জায়গাতে বসেও কিন্তু সময় কাটাতে খারাপ লাগবে না। মাঠের চারদিকে রয়েছে ছোট ছোট করে বসার জায়গা, যেখানে আপনি আরামসে বিকেলবেলা সময় কাটাতে পারবেন। তো গোটা বিকেলটা আমরা এরকমভাবে প্রিন্সেপ ঘাটে সময় কাটানোর পর আমরা এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে প্রিন্সেপ ঘাট স্টেশনের দিকে। আমাদের ট্রেন আছে মাঝেরহাট হাবড়া লোকাল, যেটা প্রিন্সেপ ঘাটের টাইম হচ্ছে সন্ধ্যে 6টার সময়। তো ভিডিওটা এখানেই শেষ করছি। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ভালো থাকবেন। টাটা।